বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমিনার পিতার নাম ছিল ওহাব। তিনি মদিনার অধিবাসী হলেও তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। যখন কুরাইশদের ওপর বর্বর হামলা চালিয়েছিল তখন তার পূর্বপুরুষ পরিবার সহ মক্কা ছেড়ে মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিলেন। যাই হোক, ওহাবের স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বপ্নে দেখলেন এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলছে, হে ওহাব, তুমি বড়ই ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবেন যিনি হবেন বিশ্ব মানবগুলোর জন্য রহমত এবং মুক্তির দূত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার ওরসজাত কন্যা। তুমি তার নাম রাখবে আমেনা। তারপর যথাসময়ে তার ঘর আলো করে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান আগমন করল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমেনা। এর পূর্বে মক্কা এবং মদিনায় কারো কন্যার নাম আমেনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটকাল থেকে আমিনা অত্যন্ত শান্ত ছিল, মিষ্টভাষিণী এবং সত্যবাদী, যার কারণে বালিকা আমিনাকে সকলে খুব ভালোবাসত। আমিনা যখন 6 বছর থেকে 7 বছরের বালিকা, তখন একদিন তিনি এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তিনি একটি স্বর্ণমুদ্রা দেখতে পান। অতঃপর তিনি মুদ্রাটি হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে এই মুদ্রাটি হাতে নেওয়া ঠিক হয়নি। তবে এখানে রেখে দিলে মালিকের হাতে না পড়ে অন্যের হাতে পড়ে যেতে পারে, তার চেয়ে মালিকের অনুসন্ধান করা উত্তম হবে। এই চিন্তা করে আমেনা দিনারটি হাতে নিয়ে তার বান্ধবীর নিকট চলে গেলেন এবং বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় একটি দিনার পেয়েছি, এখন কিভাবে তার প্রকৃত মালিককে দিতে পারি। এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? চলো আমরা এটা দিয়ে খেলনা কিনি। তখন আমেনা বললেন, আমি মুদ্রাটির মালিককে খুঁজে তাকেই ফিরিয়ে দেব। এই বলে তিনি বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আগের রাস্তা ধরে হাঁটতে লাগলেন। অতঃপর যেই জায়গায় তিনি দিনারটি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা আসলো এবং পথে পথে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তখন আমিনা বললেন, আপনি কি কোনো কিছু খুঁজছেন? সেই লোকটি জবাব দিল, আমার একটি দিনার কোথায় যেন পড়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল ছিল। এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে। তখন আমিনা বললেন, দেখুন তো এই দিনারটি আপনার কিনা। এই বলে তিনি তার হাতে দিয়ে দিলেন এবং সেই লোকটি তখন বলল, হ্যাঁ, এটি আমার দিনার। লোকটি তখন অনেক খুশি হলো এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করল। অতঃপর আমিনা আস্তে আস্তে বড় হলে একদিন আমিনা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি যখনই কোনো নির্জন স্থানে যাই তখনই আওয়াজ শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী, তোমাকে সালাম। হে নবীদের সর্দারনীর জননী, তোমাকে সুসংবাদ। কন্যার কথা শুনে পিতা নির্ভয় দিলেন। পরিশেষে এভাবেই দিন অতিবাহিত হতে লাগলো। একদিকে আব্দুল মুত্তালিব এবং ওহাব পূর্ব থেকেই পরিচিত ছিলেন, যদিও তাদের একজন মক্কায় আর একজন মদিনার অধিবাসী ছিলেন। একদিন ওহাব হজ করার উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন কথার ফাঁকে ওহাব বললেন, আমার কন্যা আমিনার জন্য একটি যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটাই আমার মন মতো হচ্ছে না। বন্ধুর কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর কাছে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে ওহাব মনে মনে ভাবলেন, নিশ্চয় এই স্থানে আমিনার বিবাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা পূর্বেই আমিনা বলেছিল, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন কে যেন আমাকে বলে আব্দুল্লাহর স্ত্রী। তাই তিনি এখানে মেয়ের বিয়ের জন্য উত্তম যোগ্য পাত্র পেয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ যুবক বলা হতো। তিনি যখন রাস্তায় বের হতেন তখন তার এলাকার সুন্দরী নারীরা তাকে দেখার জন্য
এবং নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক অলংকার পরে রাস্তার পাশে পায়চারি করতেন। কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল। যাই হোক, ওহাব আব্দুল মোত্তালিবের প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবাহের দিন তারিখ ঠিক করলেন। অতঃপর বিবাহের বরযাত্রী যাওয়ার পথে বনি আসাদের বাড়ি হয়ে যেতে হবে। বনি আসাদ গোত্রের যুবতী কোত্তাইলা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল মহাসমারোহে বরযাত্রা দেখার উদ্দেশ্য। কোরাইশ বংশের অসম্ভব হ্যান্ডসাম নওজোয়ান আব্দুল্লাহর বিয়ে। আব্দুল মোত্তালেবের মতো মক্কার সম্মানিত লোকের ছেলে, তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে। বরযাত্রীদের কোত্তাইলার ঘরের দোয়ার থেকে দেখা যাচ্ছিল। কোত্তাইলা তন্ময় দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকিয়েছিল। এত সুন্দর কোনো পুরুষ হয়? কোত্তাইলা জানত আব্দুল্লাহর পৌরুষদীপ্ত সৌন্দর্যের কথা। সারা মক্কায় আব্দুল্লাহর মতো কোনো সুন্দর পুরুষ ছিল না। সবাই বলতো আব্দুল্লাহর সৌন্দর্য নবী ইউসুফের মতো। কিন্তু কোত্তাইলা তন্ময় হয়ে আব্দুল্লাহকে দেখার পিছনে শুধু আব্দুল্লাহর পৌরুষদীপ্ত সৌন্দর্য না, অন্য একটি কারণ ছিল। আব্দুল্লাহর চোখে মুখে আলোক খেলা করছিল। এই আলোকের রহস্য কি? কোত্তাইলা হঠাৎ মনে হলো, আব্দুল্লাহ কি তবে সেই প্রতীক্ষিত নবী? মক্কা মদিনায় খ্রিস্টান ইহুদিরা অপেক্ষা করছিল এক নবীর। অনেকেই বলছিল ওই সময় সেই নবী আসবেন। তাহলে আব্দুল্লাহ কি সেই নবী? না হয় তার চোখে মুখে এই পবিত্র আলোকের উৎস কেন? কি পাগল করা সৌন্দর্য সেই আলোর! কোত্তাইলার তন্ময়তা কাটেনি তখনও। বরযাত্রীরা তার ঘরের দোর অতিক্রম করেছে মাত্র। হঠাৎ কি হলো কোত্তাইলার? খুব তড়িঘড়ি করে ব্যাকুলভাবে ডাকলো, ও আব্দুল্লাহ! আব্দুল্লাহ থতমত খেয়ে ফিরে তাকালো। কোত্তাইলা ব্যাকুলতার সাথে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ আব্দুল্লাহ? কোথায় যাচ্ছ তুমি? আব্দুল্লাহ একটু অবাক হলো। মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে। কোত্তাইলা তার দূর সম্পর্কের বোন হয়, সে না জানার কথা নয়। থতমত খেয়ে বলল, আমি তো বাবার সাথে যাচ্ছি। কোত্তাইলা তখন বলল, শোনো, তুমি কি আমাকে বিয়ে করবে? এখনই তোমার বাবা তোমার জন্য যত ওট কোরবানি দিয়েছে, আমি তার চেয়ে ঢের বেশি ওট তোমাকে দেব। দয়া করে আমাকে বিয়ে করো। বিয়ে করবে আমাকে? কণ্ঠে তার অসম্ভব ব্যাকুলতা। তার হৃদয়ের সবটুকু আশা নিয়ে চোখে মুখে কেমন জানি উন্মত্ততা নিয়ে আব্দুল্লাহর উত্তরের জন্য অপেক্ষায় রইল। আব্দুল্লাহ খুব অবাক হলো, বলল, আমি তো আমার বাবার সাথে যাচ্ছি। তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর আমিনার সাথে। শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন থাকলো আব্দুল্লাহ। বিয়ের কয়েকদিন পরে আব্দুল্লাহ তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা হলেন। শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে আবার দেখা হলো কোত্তাইলার সাথে। কোত্তাইলা এবার প্রচণ্ড ব্যাকুলতার সাথে আব্দুল্লাহর চোখে মুখে কি যেন খুঁজছিল। তার এই কাণ্ড দেখে আব্দুল্লাহ কোত্তাইলার সামনে থামল। ভাবল কোত্তাইলা নিশ্চয় কিছু বলবে, কিন্তু কোত্তাইলা তন্ময় হয়ে আব্দুল্লাহর চোখে মুখে শুধু তাকিয়েই থাকলো, কিছুই বলল না। অবাক হলো আব্দুল্লাহ, জিজ্ঞাসা করল, কি সেদিনের মতো আজকে কিছু বলতে চাও না? কোত্তাইলা বলল, না, কিছুই বলার নেই। সেদিন তোমার চোখে মুখে যে অপরজাগতিক আলোক ছিল, সেই আলোক আজ আর নেই। কেমন জানি দুঃখ ভরা কণ্ঠে বলল কোত্তাইলা, তোমার মুখের সেই আলোক আজ নেই আব্দুল্লাহ, চলে গেছে সেই আলো। তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই। বিবাহের পর আব্দুল্লাহ ও আমিনা সুমধুর দাম্পত্য জীবনযাপন করছিল, কারণ তারা দুজনেই অনেক সৌন্দর্যের পাশাপাশি প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতোই ভক্তি করতেন এবং তারাও আমিনাকে কন্যার মতোই স্নেহ করত। কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলেন। আব্দুল মোত্তালিব সেই খবর শুনে মহা আনন্দিত হলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথে আব্দুল্লাহর রূপ সৌন্দর্য কমে যায়।
এবং আমিনার রূপ সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পায়। এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, আমিনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবীকুলের শিরোমণি। আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি গাছের ছায়ায় তিনি বসে আছেন। এমন সময় তার কোল থেকে একটি নূরের ঝলক বের হয়ে ছড়িয়ে পড়ল এবং তার আলোতে সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে ওঠে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আমিনা যখন একাকী ঘরে শুয়ে থাকতেন, তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ আওয়াজ শুনতে পেতেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মহানবীর জননী, আপনি সালাম গ্রহণ করুন। আর একদিন তিনি দেখলেন এক বুজুর্গ পুরুষ তাকে বলছেন, আমিনা, তোমার গর্ভে যে সন্তান অবস্থান করছে তিনি হবেন রাসূলগণের সর্দার এবং সারা দুনিয়ার রহমত স্বরূপ। তার আগমনের পর তুমি তার নাম রাখবে মোহাম্মদ। আমিনা বললেন, আমার গর্ভকালীন সময় আমি প্রায় রাতেই এরূপ একটা না একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখে বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটি পরিবর্তন নিশ্চয়ই হবে। অতঃপর বিবাহের 12 মাস পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করার সিদ্ধান্ত নিলেন। কেননা আমিনার স্বপ্নগুলি শুনে তিনি মনে করলেন যে মহামানব আমার ঘরে আসছেন। এই জন্য কিছুটা হলেও রোজগার করা দরকার। এ সময় আমিনা ছিলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সিরিয়ায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়ি ওঠেন। সেখানেই তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। যেহেতু মদিনাতেই তার শ্বশুর বাড়ি ছিল, তাই মামা ও শ্বশুর তার চিকিৎসার কোনো ত্রুটি করেননি। তারা ঠিকমতোই তার চিকিৎসা করালেন। কিন্তু আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। এদিকে এই সংবাদ শুনে আব্দুল মোত্তালিব ও আমিনা চিন্তায় অস্থির হয়ে আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠালেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আব্দুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল করেন। সে সময় তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। অবশেষে হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ। বৃদ্ধ পিতা আব্দুল মোত্তালিব এবং আমিনা এই দুঃখজনক সংবাদ শুনে একেবারে ভেঙে পড়লেন। আব্দুল্লাহর ইন্তেকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে পিতৃহারা এবং ইয়াতীম হয়ে গেলেন। অতঃপর আমিনার প্রসবের সময় ঘনিয়ে আসলো। তখন একদিন তিনি অপূর্ব এক স্বপ্ন দেখলেন। আকাশের পূর্ণিমার চন্দ্র আমিনার ঘরের দিকে নেমে আসছে। চারিদিকে আনন্দের জোয়ার বইছে। তালে তালে ফুলগুলি দুলছে আর খুশবু ছড়াচ্ছে। পাখিরা সব গান ধরেছে। বিশ্বের সমস্ত কিছু যেন আমিনাকে আওয়াজ করে ধন্যবাদ দিচ্ছে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় হয়ে যায়। কেউ তখন আমিনার কাছে না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ তিনি দেখলেন তার ঘরখানা উজ্জ্বল হয়ে উঠেছে। কেউ তাকে বাতাস করছে, কেউ তাকে পানি দিচ্ছে, আবার কেউ তাকে শরবত বানিয়ে পান করাচ্ছে। তিনি এসব দেখে অবাক হয়ে গেলেন। তখন তাদের পরিচয় দিয়ে একজন বললেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। আর একজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম। হে ভাগ্যবতী আমিনা, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। অতঃপর আধার ধীরে ধীরে দূর হতে শুরু করলো। ভোর হবে এমন সময় আমিনার ঘরে বেহেশতি নূরে আলোকিত হয়ে যায়। চারিদিক থেকে ভেসে আসছিল সালামের আওয়াজ। আমিনা সেই আলোর মাঝে দেখছিলেন পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ, রোমান সাম্রাজ্যের রাজদরবার এবং সারা বিশ্বে কি হচ্ছে সব কিছু। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। আমিনা কোনরূপ বেদনা ছাড়াই সন্তান প্রসব করালেন। সেই সময় গোটা মক্কা নগরী বেহেশতের সুঘ্রাণে মোহিত হয়ে ওঠে।
আমিনা চোখ মেলে চেয়ে দেখলেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করেছে। যেন জান্নাতের নূরের ঝলক দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। ভোরবেলায় সাফিয়া আমিনার ঘরে গিয়ে আশ্চর্য হয়ে যায়। তিনি দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মোত্তালিবকে বললেন, আব্দুল্লাহর ঘরে একটি চন্দ্র উদিত হয়েছে, যা কোনোদিন কেউ দেখেনি। আব্দুল মোত্তালিব দৌড়ে আমিনার ঘরে এসে সেই চাঁদকে যখন কোলে তুলে নিলেন, তখন তার চোখ থেকে পানি ঝরছিল। কুরাইশ বংশে এত সুন্দর সন্তান আর কখনো আসেনি। কিন্তু তার নাম কি রাখা হবে এই নিয়ে আব্দুল মোত্তালিব কল্পনা করছিলেন। এমন সময় আমিনা বললেন, আমি স্বপ্নে দেখেছি কে যেন বলছেন এই শিশুর নাম হবে মোহাম্মদ। তখন আব্দুল মোত্তালিব বাইরে গিয়ে কুরাইশ নেতাদের সামনে নামটি ঘোষণা করে দিলেন। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন, সুসংবাদ এনেছি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব এই খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। সেই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের কবরের আজাব প্রতি সোমবার বন্ধ করে দেন এবং তার ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে শরবতের ঝর্ণা বের করে দেন। আরবের নিয়ম অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেদের সন্তানদের নিজেরা পালন করতেন না। গ্রাম অঞ্চলের অন্য কোনো নারীর দ্বারা দুধ পান করাতেন, যাতে শিশু গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে কেউ দুধ পান করানোর জন্য নিতে চাচ্ছিল না, কারণ এতিম শিশুকে লালন পালন করলে ভালো বকশিশ পাওয়া যাবে না। অবশেষে মা হালিমা দুধ পান করানোর দায়িত্ব নিলেন। এই শিশুকে নিয়ে তিনি উটের পিঠে আরোহণ করলেন। সঙ্গে সঙ্গে তার উটের শক্তি অধিক মাত্রায় বেড়ে গেল। ফলে যারা হালিমাকে পিছে ফেলে অনেক আগেই বাড়ির জন্য রওনা হয়েছিল, হালিমা তাদেরকেও পিছনে ফেলে সবার আগে বাড়ি ফিরে গেলেন। বাড়িতে এসে তিনি দেখলেন দুর্বল প্রকৃতির গরুগুলো বলিষ্ঠ হয়ে গিয়েছে, ফলে পূর্বের চাইতে 4 গুণ বেশি দুধ দিচ্ছে। গাছগুলো বিনা বৃষ্টিতেই নতুন পাতা ফুলে ফুলে ভরে গেছে। ঘরের নিকট একটি পানির কূপ ছিল। বহু পূর্বেই তার পানি শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই পুকুরটি হঠাৎ করে পানিতে ভরে গেল। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার একটি দুধ পান করতেন, দ্বিতীয় স্তনটি কখনোই মুখে নিতেন না। সেটি হালিমার শিশুপুত্রের জন্য রেখে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, তখন একদিন দুধ ভাইয়ের সাথে মাঠে খেলতে গেলেন। এমন সময় সাদা পোশাক পরিহিত 2 জন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম এসে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎ করে শুইয়ে বুক চিরে তার ভেতরে গুপ্ত এবং প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দিলেন। এই ভয়ানক দৃশ্য দেখে হালিমার ছেলে দৌড়ে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মা যান, অপরিচিত 2 জন লোক এসে আমার ভাইয়ের পেট কেটে ফেলেছে। আপনি শীঘ্রই যান, দেখবেন জীবিত আছে কিনা। এই খবর শুনে তিনি দৌড়ে গিয়ে দেখলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ভয়ে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে। হালিমা তাকে অভয় দিয়ে বললেন, তোমার কি হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি লোক এসে আমার পেট চিরে পেটের ভেতর থেকে কি যেন বের করে নিয়ে গেল। এই ঘটনার পর বিবি হালিমার বুকে প্রশ্নের পর প্রশ্ন জাগতে লাগলো। হালিমা স্বামীর কাছে চুপি চুপি কথাগুলো বললেন। হালিমার মনে হচ্ছিল ছেলেটিকে ভূত প্রেতে আছর করেছে। এই সমস্ত ঘটনা জানাজানি হওয়ার আগে তাকে ফেরত দিয়ে এসো। এরপর হালিমা শিশু নবীকে নিয়ে আমিনার কাছে আসলেন। অতঃপর সমস্ত ঘটনা আমিনার কাছে খুলে বললেন। তখন আমিনাও তার গর্ভ অবস্থা হতে আরম্ভ করে শিশু জন্ম পর্যন্ত যত অসাধারণ ঘটনা ঘটেছে সবকিছুই হালিমার কাছে বলে দিলেন। দুধমার ঘর থেকে প্রাণের টুকরা নয়নমণি সন্তানটি ফেরত পাওয়ার পর আমিনা ইয়াসরিবে গিয়ে
তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থির করল। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচারিকা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরতের উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে আমেনা অসুস্থ হয়ে পড়লেন। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি এতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোকের সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন।